তেতো খেতে কি মন চাইছে, কিন্তু কিভাবে খাবে বুঝতে পারছো না। আর নিম পাতা খেতে গেলে, মানে নিম বেগুন খেতে গেলে তেলের প্রয়োজন হবে, আর অনেকে তেল পছন্দ করে না। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে রেসিপি কতটা মজাদার আর একদম তেল ছাড়া। তেল ছাড়া এরকম সুন্দর স্বাদের নিম বেগুনের রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে নিম পাতায় কিন্তু আমি একদম তেল ব্যবহার করিনি বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর এরকম করে দুর্দান্ত স্বাদে তেল ছাড়া নিম পাতার একটা রেসিপি তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। দেখো তো কি করতে হবে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তো বুঝতে পারবে না যে বিনা তেলে কি আবার নিম পাতা ভাজা যায় বন্ধুরা। হ্যাঁ, বিনা তেলে নিম পাতা ভাজা যায়। দেখো আবার দেখো কতটা মুচমুচে। তেল ছাড়া কিন্তু একদম আমি নিম পাতাটা এখানে ভেজে নিয়েছি। যারা তেল পছন্দ করো না, খুব সহজে রেসিপিটা দেখে নাও, আর এরকম করে নিম পাতা তেল ছাড়া বানিয়ে নাও। আবারও একটা নতুন রেসিপি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। সকল বন্ধুরা আশা করছি খুব খুব ভালো আছো। দেখো এখানে আমি বেগুন কেটে নিয়েছি, আর দেখো এটা আমি এখন সরিয়ে নিচ্ছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি অল্প করে কিছুটা নিম পাতা। তোমরা চাইলে নিম পাতাটা একটু বেশি নিতে পারো, এতে করে কোনো অসুবিধা নেই। তো নিম পাতাটাকে ভালোভাবে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। তো এই নিম পাতাটাই কিন্তু আজকে আমি তেল ছাড়া কি করে ভেজে নিই সেটাই বন্ধুরা তোমরা দেখবে। তো তেল ছাড়া নিম পাতা যারা যারা ভাজতে চাও বা খেতে চাও, চট জলদি করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে তেল ছাড়া নিম পাতাটা সত্যি খুব 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 ভালো হয়। যারা একদমই অল্প তেল পছন্দ করো, তারা কিন্তু নিম পাতাতে তেল ছাড়াই তোমরা ভেজে নিতে পারবে। আর নিম পাতাটা সেই সাথে তোমাদের খাওয়া হয়ে যাবে। এখন তো নিম পাতারই সিজন চলছে, তোমরা খুব 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 পরিমাণে যারা নিম পাতা ভালোবাসো তারা এইভাবে একবার হলেও বানিয়ে খেতে পারো। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এখন শুকনো কড়াইয়ে দিয়ে নেব হচ্ছে নিম পাতা। নিম পাতাগুলো আমি এইভাবে দিয়ে নিচ্ছি, একদম কিন্তু তেল দিচ্ছি না বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। সেই জন্য বলছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে যে সত্যিই তো একদম তেল ছাড়া নিম পাতা কি করে ভাজা হয়। হ্যাঁ, একদম তেল ছাড়াই কিন্তু নিম পাতাটা ভাজা যায়। তো চলো নিম পাতাগুলো একটু শুকনো শুকনো করে আমি ভেজে নেব। সাইডে কড়াই নিম পাতাটা আমি বসিয়ে রেখেছি, আর মানে আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিতে হবে। দেখো এদিকে বেগুনটা রেডি করে নেবো, সেই জন্য দিয়ে নিচ্ছি লবণ। আর বেগুনগুলো ঠিক এরকম ছোট ছোট পাতলা পাতলা করে বেগুন তোমরা কেটে নেবে। যত ছোট ছোট পাতলা পাতলা করে বেগুন কেটে নেবে, বিশেষ করে নিম পাতার বেগুন তো সেইভাবে দেখবে খেতে বেশি ভালো লাগে। বড় বড় বেগুন হলে এইভাবে কেটে নেবে, তারপরেই মাছ বরাবর আবার তোমরা কেটে নেবে, যে সেইগুলোকে ছোট ছোট করে নেবে একদম। সেই বেগুনটা তোমরা নিম পাতা আমি যেইভাবে ভাজছি সেইভাবে তোমরা যদি ভাজো, তখন দেখবে খেতে খুব ভালো লাগে। তো চলো লবণ হলুদ, মানে আগে লবণটা তো আগেই দিয়ে নিয়েছি, এখন হলুদটাও দিয়ে নিলাম। লবণ হলুদটা খুব ভালোভাবে আমি বেগুনটাতে মানে মাখিয়ে নেব। ওইদিকে কিন্তু লবণ হলুদটা এখনও মাখায়নি। আর দেখো এইদিকে আমি নিম পাতাটাকে একটু নেড়ে দিচ্ছি। আর দেখো একটু শুকনো শুকনো ভাব হয়ে এসেছে, কোনো জল নেই। তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছো। দেখো তো আবারও নিম পাতাটা একটু এদিকে হতে থাক। তোমরা কিন্তু কড়াই থেকে জল যেন না থাকে সেই মতো ভাবে নিম পাতাটা দেবে। তবে নিম পাতাতে জল থাকলে কোনো অসুবিধা নেই, তখন জলটা এইভাবে শুকনো শুকনো হয়ে যাবে। তবে ভালোভাবে নিম পাতা থেকে জলটা তোমরা হাতে করে এইভাবে চিপে নেবে। এদিকে দেখো লবণ হলুদটা আমি বেগুনে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ হলুদটা ভালোভাবে আমি দেখো বেগুনের সাথে মাখিয়ে নিয়েছি। এদিকে নিম পাতাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন দেখো আওয়াজটা দেখো, তাহলে বুঝতে পারবে, দেখেও বুঝতে পারছো যে নিম পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি।
তো এখন নিম পাতাটাকে আমি নামিয়ে রেখে দেবো আর বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজার জন্য দেখো আমি কিছুটা পরিমাণ তেল নিয়েছি, একদম অল্প করে। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন একটু দিয়ে নেবো বেগুনগুলো। খুব ভালোভাবে তেলটাকে গরম করে নেবে বন্ধুরা। বেগুনগুলো দেখো বন্ধুরা আমি সব দিয়ে নিয়েছি। বেগুনগুলোকে এখন উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব বন্ধুরা। দেখো বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেগুন ভাজতে তো তেল লাগবে বন্ধুরা, সেই জন্য আমি তেলটা দিয়ে নিয়েছি। হয়তো ভাবতে যে আমি বললাম তেল ছাড়া আমি হচ্ছে নিম পাতা ভাজবো, তো সত্যি বন্ধুরা দেখতেই পাবে যে আমি তেল ছাড়াই কিন্তু নিম পাতাটা ভেজে নেব। দেখো বেগুন তো ভাজতে আমি তেল এখানে ব্যবহার করেছি, এই নিম পাতা ভাজতে কিন্তু একদম আমি তেল ব্যবহার করবো না। তো দেখো বেগুনগুলো একটু ভালোভাবে ভেজে নেব। আর অতিরিক্ত যে তেল আছে সেটাও নয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো এতেই খুব সুন্দরভাবে ভালোভাবে বেগুনগুলো ভাজা হয়ে যাবে। বেগুনগুলোকে আবার আমি দেখো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব একটু ভালোভাবে। এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা আবারও ঠিক এইভাবেই ভেজে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু বেগুনগুলো ভাজা হচ্ছে। এখানে দেখো বন্ধুরা বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তেল আছে বন্ধুরা, দেখো একদম কিন্তু তেল নেই। এবার দেখো এখন আমি দিয়ে নেব নিম পাতা। নিম পাতাটা এখন দিয়ে নিলাম। আর নিম পাতাটা দিয়ে নেওয়ার পরে একটু ভালোভাবে বেগুনের সাথে এইভাবে মিশিয়ে নেব। তোমরা কিন্তু পুরোটাই দেখতে পেয়েছো বন্ধুরা, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে যে আমি সত্যি বলছি, যখন নিম পাতা ভেজেছি বা কোনো কিছু করেছি আমি কিন্তু একদম তেল ব্যবহার করিনি। বেগুন ভেজেছি সেটাতেও কিন্তু তেল ছিল না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তখন তোমরা বুঝতে পারবে যে সত্যিই তো একদম তেল ছাড়া নিম পাতা ভাজা হয়ে যায়। নিম পাতা যখন আমি ভেজে তুলে রেখেছিলাম আমি না লবণ না হলুদ দিয়েছিলাম। হলুদ দেওয়ার তো প্রয়োজনই হয় না, তবে অনেকে যেহেতু হলুদ ছাড়া খায় না, বেগুনে যেহেতু দেয় সেই জন্য এক্সট্রাভাবে কিন্তু দেয় না, আবার অনেকে হয়তো পছন্দ করলে দেবে, সেটা আমি বলতে পারবো না। তো দেখো এখানে আমি লবণটা দিয়ে নিচ্ছি। আমি তো তখন লবণ দিয়ে নি, বেগুনে লবণ দিয়েছি কিন্তু নিম পাতাতে তো লবণ দিয়ে নি, সেই জন্য এইভাবে ওপর থেকে লবণটা তোমরা অল্প করে দিয়ে নেবে। লবণটা দিয়ে নেওয়ার পরে দেখো তোমরা এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবে। তারপরে যখন নিম পাতাটা তোমরা খাবে তখন বুঝতে পারবে যে খেতে কতটা ভালো লাগে। তো দেখো একদম খুব সুন্দরভাবে আমি নিম পাতাটা রেডি করে নিলাম, তবে একদম তেল ছাড়া। যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবে তারা প্লিজ মানে ফলো করে নিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি কেমন লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি অনেক কেউ আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। একদম নতুন ধরনের নতুন রেসিপি, নিম পাতারও রেসিপি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেই সব রেসিপি হয়তো তোমরা বানাওনি। তো নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো।